উত্তোলন করা হবে। আর জাতীয় পতাকা উত্তোলন করার জন্য আমাদের ভদ্রকালী পাবলিক স্কুলে উপস্থিত হয়েছেন আমাদের এলাকার জনপ্রতিনিধিরা। তাদের দ্বারাই আমাদের পতাকা উত্তোলন করব। আমি পতাকা উত্তোলন করার জন্য মাননীয় শামসুল জুয়া মহাশয়কে মুকুল স্যার, আপনি এখানে একটু চলে আসবেন। এখান ছোট जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंगा। तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तव जय गाथा। जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता। স্বাধীনতা দিবসের আয়োজন সভায় আমরা ভদ্রকালী পাবলিক স্কুলের তরফ থেকে একটি স্বাধীনতা দিবস উদযাপনের আয়োজন করেছি। উক্ত আয়োজন সভায় আমি ভদ্রকালী পাবলিক স্কুলের প্রিন্সিপাল জুয়েল স্যারকে এই সভার সভাপতিত্ব ঘোষণা করছি এবং ওনার কাছ থেকে সভা পরিচালনার অনুমতি চেয়ে নেব। এরপরে আমি আমার সহকর্মী তৈয়ব হোসেন স্যারকে সভা পরিচালনা করার জন্য মঞ্চে আসার অনুরোধ করছি। তৈয়ব স্যার, আপনি মঞ্চে আসুন। দিনটিকে সারা ভারতবর্ষ যথাযথ সম্মান ও মর্যাদার সঙ্গে পালন করছে। ঠিক তেমনি আমরা এই দিনটিকে পালন করার জন্য আজকে সবাই একত্রিত হয়েছি। আমাদের একটি ছোট্ট প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের মাধ্যমে যথাসম্ভব এই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে আমরা পালন করব আর পালন করার চেষ্টা করছি। আমি প্রথমেই মঞ্চে উপস্থিত আমাদের এলাকার জনপ্রতিনিধি যথা শামসুল জুয়া মহাশয়, আমাদের মেম্বার সাহেব ও হাবা কাকু ও অন্যান্য প্রতিনিধিরা আমাদের উপস্থিত হয়েছেন। সবাইকে এই বিশেষ দিনটির আমার তরফ থেকে এবং আমাদের স্কুলের তরফ থেকে এবং আমাদের সবার তরফ থেকে আমাদের হৃদয়ের ভালোবাসা ও শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি উপস্থিত আমাদের স্কুলের সমস্ত ছাত্রছাত্রী ও গার্জেনদের। আমি আমার তরফ থেকে সুগভীর ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে আজকের অনুষ্ঠান শুরু করব এবং এই অনুষ্ঠান শুরু করার সঙ্গে আমি আমাদের এলাকার বিশিষ্ট প্রতিনিধি তথা শামসুল জুয়া মহাশয়কে সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুরোধ করব। উনি আমাদের সামনে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে উপস্থিত করে আমাদের শূন্য জ্ঞানে কিছু পুঞ্জীভূত করার আমন্ত্রণ করছে। সবাই হাততালির সঙ্গে আমন্ত্রণ ও স্বাগত জানাচ্ছি শামসুল জুয়া মহাশয়কে। সুন্দর বক্তব্য রাখার জন্য। সত্যিকারেই আমাদের এলাকায় আজ থেকে 20 বছর পূর্বে এমন একটা সমাজ ছিল যখন আমরা বাংলা ভাষায় কথা বলতেও পারতাম না, কিন্তু আজকে দেখেন এই
कुर्बानी बदनाम नहीं होने देंगे और अगर बदनाम करना ना है तो हम सबों को एक साथ मिलके देश में एक ঐক্য লানা পড়েগা यानी আমাদের সবার মধ্যে একটা ঐক্যবদ্ধতা নিয়ে আসতে হবে যদি ঐক্যবদ্ধতা আমরা না নিয়ে আসতে পারি আজকে আজকে আমাদের সমাজে তথা ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি যে কিছু না একটা বিষ সৃষ্টি হচ্ছে যেই বিষ কোবরার থেকে অতিরিক্ত কারণ আজকে আমাদের ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি হিন্দু মুসলিম জন্য একটা বিদ্বেষ সৃষ্টি হয়ে গেছে আমরা সেই দিনটা মনে রাখতে পারি যেই দিন জামা মসজিদে দিল্লির জামা মসজিদে মৌলানা আবুল কালাম আজাদ ভাষণ দিতে দিতে বলেছিলেন যে তোমরা এই দেশ ছেড়ে যাচ্ছ কেন তথা সেদিনকে আমাদের দেশ ভাগ হয়ে যাওয়ায় পাকিস্তান আলাদা রাষ্ট্র গঠন হওয়ায় আমাদের দেশের মুসলিমরা এই দেশ ছেড়ে সেই দেশে চলে যাচ্ছিল সেদিন আজাদ বলেছিলেন মৌলানা আবুল কালাম আজাদ বলেছিলেন যে তোমরা যদি সেই দেশে চলে যাও তাহলে সেই দেশে সন্ন্যাসী হিসাবে থাকবে আর এই দেশে থাকলে এই দেশে তোমরা নাগরিক হয়ে থাকবে তথা এই আমাদের ভারতবর্ষ আমাদের পূর্বপুরুষরা এই ভারতবর্ষে ছিলেন এই ভারতবর্ষকে ছেড়ে যায়নি কারণটা আমাদের মাটির সঙ্গে আমাদের হৃদয়ের সম্পর্কটা কখনো ভাঙতে পারবে না আমরা যদি দেশ বিদেশে যেখানে যাই আমাদের এই ভারতবর্ষের একটা কি যেন টান কাজ করবে আর এই জন্য আমাদের এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কো-ফাউন্ডার ব্রিটিশ ছিন্ন
শূন্যতার বাঁধনে থেকে, ব্রিটিশদের কারাগার থেকে আমরা মুক্ততা লাভ করি। কিন্তু এই মুক্ততা প্রকৃতপক্ষে আমরা পাইনি। আজও আমাদেরকে বঞ্চিত হতে হচ্ছে, লাঞ্ছিত হতে হচ্ছে পদনিত। আমাদের সমাজে এমন কিছু কারুকার্য রয়েছে যার নিতান্তই উদাহরণ হিসাবে আমি বলতে পারি যে স্বাধীনতাকে আমরা প্রকৃত পেয়েছি তার প্রশ্নটা থেকে যাচ্ছে। আমি কোনো একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখছিলাম যে কিছু ছোট ছোট বাচ্চারা ডাস্টবিন থেকে কি যেন খুঁজছে। আমি তাদের পাশে গেলাম, গিয়ে প্রশ্ন করলাম, ভাই কি খুঁজছো তোমরা? বলছে দুদিন ধরে আমরা কিছু খেতে পাইনি। আপনারা যদি কেউ শহরে যান তাহলে অবশ্যই দেখতে পাবেন সেরকম কিছু কিছু ছোট ছোট বাচ্চারা আছে যারা এক মুঠো ভাত খাবার জন্য নিতান্তই কাতর চিৎকার করছে, তারা খাবার পাচ্ছে না। আমি আজকে ভারত সরকারের কাছে সেই প্রশ্নটা করছি, আমরা কি সত্যি স্বাধীনতা পেয়েছি? সেই ছোট্ট ছেলেগুলো কি সত্যিকারের স্বাধীনতা পেয়েছে? আমি একদিন আমাদের গ্রামে একজন মেয়ে আমাকে জিজ্ঞেস করলো, বলছে দাদা আমার বয়স এখন 16, আমি পড়তে চাই, জীবনে প্রতিষ্ঠিত হতে চাই, কিন্তু আমাকে জোর করে দিয়ে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এরকম আমাদের বাবা মারা আছে যারা কম বয়সের মেয়েদেরকে বিয়ে দিয়ে দিচ্ছে। তাদের যে ইচ্ছা, তাদের যে আশা, তাদের যে স্বপ্ন, সেটাকে ধূলিসাৎ করে দিচ্ছে। আমি প্রশ্নটা সেই সমস্ত বাবা মার উপর ফেলে দিচ্ছি, সেই মেয়েগুলো কি সত্যিকারের স্বাধীনতা পেয়েছে? হ্যাঁ, আমরা প্রকৃত অর্থে স্বাধীনতা পাইনি। আজকে যতই মানব জাতি আসুক, সবার স্বাধীনতা দরকার। তার জন্য আমাদের ভদ্রকালী পাবলিক স্কুল পালিত করছে 75তম বছর পেরিয়ে 76তম স্বাধীনতা দিবস। রিয়ান রাজ্জাকের কবিতা আমরা শুনবো, তার আগে আমরা একটা হাততালির সঙ্গে তাকে উচ্ছ্বাসিত করবো। Everyone, I am Rihan Razzak. Bluetooth mode paired. Poem is name is Wake Up, It's a Lovely Day. Written by C. Pitcher. Wake up, it's a lovely day. Oh, please get up, come and play. Wake up, it's a lovely day. The birds are singing in the trees, and you can hear the bees sing. Wake up, it's a lovely day. Oh, please get up, come and play. It's much too late to lie in bed, so hurry up your sleepy head. Wake up, it's a lovely day. Oh, please get up, come and play. Wash and rest and come on out. Everyone is up and about. The cow, the horse, the duck, the sheep, the tiny chicken, chip, chip, chip. Wake up. থ্যাংক ইউ, ধন্যবাদ। 58 সালে পলাশির প্রান্তরে মির্জাফরের মির্জাফরিতায় সিরাজউদ্দৌলার বাহিনীকে পরাজিত করেছিল। সেদিন ভারতবর্ষে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে যায়। তারপর শুরু হয় ভারতবর্ষে ইংরেজদের শাসন। ইংরেজরা ধীরে ধীরে আমাদের একের পর এক রাজ্য দখল করতে শুরু করে। বিভিন্ন কৌশল, বিভিন্ন কূটনীতিক বুদ্ধিতে তারা আমাদের দেশ নিজেদের আয়ত্তে নিয়ে আসে এবং এরপর থেকেই শুরু হয় রাজস্ব সংগ্রহ। এই রাজস্বের নামে ভারতীয়দের উপর নেমে আসে নির্মম অত্যাচার, যা পৃথিবীর ইতিহাসে এক লাঞ্ছিত ইতিহাস বলে পরিচিত। জমিদাররা সাধারণ কৃষকদের উপর শুরু করেছিল নির্মম অত্যাচার। আমরা সকলে ওয়াকিবহাল যে সেই জমিদাররা কিভাবে সাধারণ কৃষকদের উপর অত্যাচার করেছিল। ধীরে ধীরে অত্যাচার হতে হতে একদিন ভারতের বিভিন্ন প্রান্তরের কৃষকেরা সেই জমিদারদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে।
ভারতবর্ষেই সেটা স্বাধীনতার প্রথম আন্দোলন হয়েছিল। আমরা সবাই জানি সেটা হচ্ছে ঝাড়খণ্ডের আমাদের সিংভূম জেলার সাঁওতাল ভাইরা। তার সঙ্গে সঙ্গে আরো একটি আন্দোলন হয় যা বাংলাদেশের বর্তমান ঠাকুরনগর গ্রামে জেলায় বা দিনাজপুর জেলায়, যেটা বর্তমানে বাংলাদেশে অবস্থিত, সেখানকার কৃষকেরা। সেই আন্দোলনের মূল নেতা ছিলেন হাজী শরীয়তুল্লাহ। আমরা সবাই জানি সেটা হচ্ছে নীল বিদ্রোহ। সেই নীল বিদ্রোহের মাধ্যমে ভারতের দ্বিতীয় স্বাধীনতার আন্দোলন, এই ভারতবর্ষের সাধারণ কৃষকরা, সাধারণ মুসলিম জনতা ইংরেজদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। শুরু হয়েছিল তাদের বিরুদ্ধে এক ক্ষুব্ধ আন্দোলন। কিন্তু সাধারণ মানুষের কাছে না ছিল হাতিয়ার, না ছিল আর কিছু, ফলে আমাদের সাধারণ কৃষকদেরকে সে আন্দোলনে ব্যর্থতা লাভ করতে হয়েছিল। কিন্তু ভারতীয়দের মধ্যে সেই উন্মাদনা সৃষ্টি হয়েছিল। আর সেই উন্মাদনার মধ্যে কোনো এক কবি লিখেছেন একটা কবিতা। সেই কবিতাটি আমি আবৃত্তি করার জন্য আমন্ত্রণ করব আমাদের মঞ্চে আমাদের স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র তথা নূর হোসেন মহাশয়কে। নূর হোসেন মঞ্চে আসার জন্য। স্কুলে ক্লাস 3 পড়ি। আমি আপনাদের সামনে একটা কবিতা আবৃত্তি করতে চাই। কবিতাটির নাম হলো আমি না ইকেন কবি তয়ব হোসেন। আমি না ইকেন নাম তুমিও রাশিয়া, আমি ওই শক্তিনতা মারবে তাই কষিয়া, আমার পেশিতে নাই শক্তি কোমরে নাই জোর, আজকে আমার নাই যে বলো অন্ধকারে যে ঘোর, তোমার আছে অগ্নি বারুদ আছে অনেক কমান, তোমার বলে সবাই ডরে তাই নিবি আমার জান, ঘর জ্বালাবি খুন করতে চাও এসো তবে মারো, মরতে মরতে আসবো আমি মরতে চাইবো আরো, মাথা কাটবে হাত পা কাটবে এসো তবে আজই, কাটার মাঝে রক্ত নিবে লড়বো তবু নিজেই। My motherland means one native land. India is our motherland. It is a very big country. It spreads out over a vast area from Himalaya down to Kanyakumari. My country stands for peace and freedom. My countrymen are the bravest and the women are kind-hearted. I can't sacrifice my motherland. I have a whole military power. I love my motherland and I am proud of my motherland. করছে প্রাণপর চেষ্টা করছে আমাদের এলাকার সমাজটাকে পরিবর্তন করার জন্য। আমাদের সমাজের ছোট ছোট শিশুদেরকে গড়ে তুলবো, শিক্ষায় পরিপূর্ণ করে তুলবো, তখনই হয়তো আমাদের সমাজটাকে পরিবর্তন করা যাবে। আমরা সবাই ওয়াকিতে আসার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি নিয়ার বেগম মহাশয়াকে, শাহনাজ বেগম মহাশয়কে, শাকিল স্যার মহাশয়কে, নৌসাদ স্যার মহাশয়কে, রেজমুল স্যার মহাশয়, জুয়েল স্যার মহাশয়, লাভলি ম্যাম মহাশয়কে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি। আমাদের স্কুলের সমস্ত শিক্ষক ও শিক্ষিকাদেরকে, তার সঙ্গে আমি অনুরোধ করছি ইয়াসমিন ম্যাম মহাশয়াকে ও শবনম ম্যাম মহাশয়াকে। আমাদের স্কুলের বর্তমানে প্রিন্সিপাল হিসাবে আছেন নিয়ার ম্যাম মহাশয়া। আমি সবার সামনে নিয়ার ম্যামের পরিচয় করাই দিতে পারি। আমাদের স্কুলের বর্তমান প্রিন্সিপাল ম্যাম তথা নিয়ার ম্যাম মহাশয়, তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে MA ডিগ্রি লাভ করেন। আমি সবার সামনে দাঁড়াতে অনুরোধ করব নিয়ার ম্যাম মহাশয়াকে। ধন্যবাদ ম্যাম। এবার আমি আপনাদের সামনে ইয়াসমিন ম্যাম মহাশয়ের পরিচয় করব। উনি আমাদের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশনে ইংলিশে অনার্স করেছেন, তার সঙ্গে MA ডিগ্রি লাভ করেছেন। আমি পরিচয় করে দিচ্ছি আমাদের ইয়াসমিন ম্যাম মহাশয়কে। ধন্যবাদ ম্যাম। এবার আমাদের স্কুলের শিক্ষক তথা ইংলিশ শিক্ষক বর্তমানে আছেন এবং তার সঙ্গে সায়েন্সও পড়ায় আমাদের স্কুলের মাননীয় নৌসাদ স্যার মহাশয়। তিনি রামগঞ্জ গভর্নমেন্ট PGTI ট্রেনিং ইনস্টিটিউট থেকে DLED ডিগ্রি অর্জন করেছেন, তার সঙ্গে ইংলিশে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাস করেছেন। এবার আমি আপনাদের সামনে পরিচয় করাই দিব আমাদের স্কুলের অন্য সহশিক্ষক তথা বাংলা শিক্ষক তথা রেজমুল স্যার মহাশয়। তিনি আমাদের ইসলামপুর কলেজ থেকে বাংলায় অনার্স ডিগ্রি লাভ করেছেন, বর্তমানে ইসলামপুর DED ডিগ্রি অর্জন করছেন।
ধন্যবাদ স্যার। এবার আমি পরিচয় করাই দিব আমাদের শাহনাজ ম্যাম। তিনি ইসলামপুর কলেজ থেকে আমাদের ইতিহাস বিষয় নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। ধন্যবাদ ম্যাম। এবার আমি আমাদের সামনে স্বপ্না ম্যামের পরিচয় করে দিব। উনি আমাদের বর্তমান ভদ্রকালী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে তিনি উচ্চ মাধ্যমিকে যথেষ্ট এলাকার মধ্যে টপার র্যাঙ্ক করেছেন। তার সঙ্গে বর্তমানে গ্র্যাজুয়েশন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এবার আমি পরিচয় করাই দেব আমাদের স্কুলের সহশিক্ষিকা তথা লাভলি ম্যাম। উনি ইসলামপুর কলেজ থেকে বাংলা বিষয়ে বিএ করেছেন এবং তার সঙ্গে রবীন্দ্র ভারতী মুক্ত বিদ্যালয় ডিস্টেন্স থেকে এমএ করেছেন। ধন্যবাদ। আমাদের সমস্ত শিক্ষক ও শিক্ষিকাদের পরিচয় আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমরা সবাই জানি আজ স্বাধীনতা দিবস তথা 1947 সালে যে দেশ আমাদের স্বাধীনতা লাভ করেছিল তার প্রতি বছরে 75তম বছর পেরিয়ে আজকে 76তম বছরে আমরা এই দিনটি যথাযথ মর্যাদার সঙ্গে পালন করার চেষ্টা করছি। এবার আমি একটি গান উপস্থাপন করার জন্য আমি ডেকে নিব আমাদেরই এক বন্ধু, আমাদেরই এক সহকর্মী, আমাদেরই এক পরিচিত ছাত্র তথা আজহার হোসেন বাসাইকে। উনি আমাদের সামনে একটি সুন্দর গান। আমার নাম হচ্ছে আজহার হোসেন। আমি আপনাদের সাথে একটি হিন্দি গান বলতে চাই। हमने घर छोड़ा है, रस्मों को तोड़ा है। हमने घर छोड़ा है, रस्मों को तोड़ा है। दूर कहीं जाएंगे, नई दुनिया बसाएंगे। हमने घर छोड़ा है, रस्मों को तोड़ा है। दूर कहीं जाएंगे, नई दुनिया बसाएंगे। तेरे बिना जीना पड़े, दिन वो कभी भी ना आए। कोई डरना, कोई तूफान, कोई हम पे जुदा कर ना पाए। बस एक बार किया है मैंने तुझे प्यार किया है। हम तेरी बाहों में जन्नत को भुलाएंगे। हमने घर छोड़ा है, रस्मों को तोड़ा है। दूर कहीं जाएंगे, नई दुनिया बसाएंगे। छत प्यार की, दिल की जमीन, सपनों की ऊंची दीवारें, गलियां मोहब्बत की खिलने लगी। आए मिलन की बहारें, जन्म की प्यास बुझा दे, मुझको गले से लगा ले। जन्म की प्यास बुझा दे, मुझको गले से लगा ले। प्यार के इस मंदिर को चाहत से सजाएंगे। हमने घर छोड़ा है, रस्मों को तोड़ा है। दूर कहीं जाएंगे, नई दुनिया बसाएंगे। नमस्कार। মুস্কান বেগম ক্লাস 1 সুহানি পারভিন আমাদের সামনে শুরু করছে একটি সুন্দর নৃত্য। গানটির নাম হচ্ছে মেঘের কোণে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, ও ভাই আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি। আমরা প্রত্যেকেই জানি 1947 সালে আমাদের দেশ স্বাধীন। ভারতবর্ষের প্রত্যেকটি গ্রামের বাচ্চাদের মধ্যে একটাই ধ্বনি সেদিনকে উঠেছিল যে ইংরেজদেরকে আমাদের ভারতবর্ষ থেকে তাড়াতে হবে, আমাদের ইংরেজদেরকে এই দেশ থেকে বিদায় করতে হবে। তার জন্য সেদিন ভারতের নাম সর্বস্ব
দ্বিতীয় বাহাদুর শাহকে সেই দিন প্রধান নেতা হিসাবে সিপাহী বিদ্রোহের গণ্য করেছিল। তাহলে আসুন আমরা নৃত্য এখন দেখে নিই আমাদের স্কুলের মিষ্টি মিষ্টি তিনজন পুচকি সুহানা পারভিন, সুহানি পারভিন, মুস্কান বেগম এন্ড মুস্কান পারভিন। আমি আমাদের সামনে এখন নৃত্য পরিবেশন করার জন্য সবাইকে একটি জোরদার হাততালির সঙ্গে তাদেরকে উৎসাহিত করার অনুরোধ করছি। ধন্যবাদ। के क्या मेरे कहानी है, ना पूछो जमाने को कि क्या मेरा कहानी है, हमारी पहचान तो बस इतनी है कि हम हिंदुस्तानी है। आज के ভারতবর্ষে দেখা যাচ্ছে যেখানে আমরা যাচ্ছি আমাদের পোশাকের পরিচয় হচ্ছে, আমাদের খাদ্যে পরিচয় হচ্ছে, আমাদের চলাফেরাতে পরিচয় হচ্ছে, কিন্তু সেই কোন একজন লেখক বলেছিলেন যে না पूछो जमाने को के मेरा क्या कहानी है, हमारी पहचान तो बस इतनी है कि हम हिंदुस्तानी है, हम हिंदुस्तानी है। এবার মঞ্চে আমি অনুরোধ করব আমাদের প্রাক্তন শিক্ষক শাকিল স্যার মহাশয়কে ওনার মূল্যবান কিছু বক্তব্য রাখার জন্য একটা জোরদার হাততালি হবে। আমাদের সামনে একটা ক্ষুদ্র সুন্দর ভালো বক্তব্য রাখার জন্য অনুরোধ করব, আরেকবার জোরদার হাততালি হোক। Respected teacher, student, friend, and I. Today we are stay here
76th Independence Day 2022. We are all celebrating today 76th Independence Day of our nation. We are all love our country and respect. আমি আজকে জানাইতে চাই আমরা আজকে এখানে সবাই মিলিত হয়েছি ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে। আমরা জানি আমরা সবাই আমাদের দেশকে ভালোবাসি, কিন্তু কথাই বললে হয় না। আমাদের মহাপুরুষ বীরপুরুষ এই দিনটির জন্য অনেক কিছু বলিদান দিয়েছেন, এমনকি তাদের জীবনকে তুচ্ছ করে কেউ